নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবার স্বাগত লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পিভট টেবিলের বেসিক কনসেপ্ট নিয়ে, কি করে একটা পিভট টেবিল ক্রিয়েট করা হয়, পিভট টেবিল কাকে বলে, এই সব বেসিক কনসেপ্ট নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম। তোমরা কেউ যদি গত ভিডিওটা না দেখে থাকো, ওপরে আই বাটনে আমি গত ভিডিওটা দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে এলে তবে এই ভিডিওটা বুঝতে তোমাদের সুবিধা হবে। আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের পুরনো যে মুভিজ ডেটা সেট নিয়ে আমরা সব ভিডিওতে কাজ করি, যেটা আমরা পাওয়ার কোয়ারি দিয়ে বানিয়েছিলাম এবং তারপর এক্সপোর্ট করেছিলাম আমরা একটা নতুন টেবিলে। সেই টেবিলটার উপর আমরা পিভট টেবিল অ্যাপ্লাই করে একটা রিপোর্ট জেনারেট করব, যেটা ইন্ডাস্ট্রি লেভেল রিপোর্ট, যেটা নর্মালি আমাদের এই ধরনের রিপোর্ট আমরা তৈরি করে থাকি। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। আমরা দেখে নিই কি করে আমরা রিপোর্টটা তৈরি করতে পারি। তাহলে এখানে আমরা আমাদের যে পিভট টেবিল দিয়ে, পিভট টেবিল নয়, আমাদের পাওয়ার কোয়েরি দিয়ে যে আমরা টেবিলটা এক্সপোর্ট করেছিলাম, সেই টেবিলটা আমি ওপেন করে নিয়েছি। দেখো, নাইস ক্লিন একটা টেবিল আমাদের, যেটার মধ্যে আমাদের সব ডেটা আছে, যেটাকে আমরা লাখে কনভার্ট করে নিয়েছিলাম সবগুলোকে, রেভিনিউকে, বাজেটকে, এবং সবগুলোকেই আমরা ইউএসডি আইএনআর এ মিক্সড ছিল, সেগুলোকে আইএনআর এ নিয়ে এসেছিলাম। এই পার্টটা যদি কেউ না দেখে থাকো, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে ঢুকবে, দিয়ে যেখানে তোমরা অ্যাডভান্সড এক্সেল প্লেলিস্টটা পাবে, তার প্রথম কয়েকটা ভিডিওই আছে আমাদের পাওয়ার কোয়ারিতে কি করে কাজ করতে হয় তার উপরে। ওই ভিডিওটা দেখলে তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আমরা আজকে দেখব যে এই যে টেবিলটা, এটা দিয়ে আমরা একটা রিপোর্ট কি করে জেনারেট করতে পারি, যেই রিপোর্টগুলো আমাদের নর্মালি মানে তুমি যখন কোনো কোম্পানিতে কাজ করবে ওই ধরনের রিপোর্ট কাজে লাগে। তাহলে তুমি যে কোনো একটা জায়গায় টেবিলের মধ্যে ক্লিক করে তুমি ইনসার্টে যাবে, ইনসার্টে গিয়ে পিভট টেবিল ক্লিক করলে এবার জিজ্ঞেস করবে নিউ ওয়ার্কশিট না এক্সিস্টিং ওয়ার্কশিট। আমার এখানে টেবিলটা যেহেতু এত বড়, আমি একটা নতুন ওয়ার্কশিটেই কাজ করব। তাহলে নিউ ওয়ার্কশিট করলাম, ওকে করে দিলাম। তাহলে দেখো একটা নতুন ওয়ার্কশিট খুললো, এটাকে আমি রিনেম করে দিই পিভট টেবিল। পিভট টেবিল, নতুন একটা ওয়ার্কশিট ক্রিয়েট করে নিলাম আমি পিভট টেবিল নাম দিয়ে। এবার দেখো এখানে আমার ব্ল্যাঙ্ক পিভট টেবিলটা এই সাইডে শো করছে। এবার সেম যদি তোমরা দেখো, এখানে আমাদের সবগুলো কলাম শো করছে, মুভিজ আইডি, মুভিজ টাইটেল সব এখানে শো করছে। এবার আমরা যে রিপোর্টটা বানাবো আজকে ঠিক করেছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের ইন্ডাস্ট্রি ওয়াইজ প্রতিটা মুভি কে কতটা প্রফিট করেছে, এবং সেই অনুযায়ী ইন্ডাস্ট্রি ওয়াইজ আমি জিনিসটাকে সাজাবো। তার মানে ফার্স্ট আমাদের কি দরকার, আমাদের ভেবে দেখো, আমাদের ফার্স্ট দরকার ইন্ডাস্ট্রিজ। তাহলে প্রতিটা ইন্ডাস্ট্রির আন্ডারে আমরা আনবো। তাহলে আমি ফার্স্ট আমার এখান থেকে ইন্ডাস্ট্রিজ কোথায় আছে, ইন্ডাস্ট্রিজ, এটাকে আমি রোতে নিয়ে গেলাম। দেখো আমার তিনটে ইন্ডাস্ট্রি চলে এসেছে, বলিউড, হলিউড, টলিউড। এবার এখানে আমি চাইছি মুভিগুলোর নাম আসবে, তাহলেই তো প্রফিট লস ক্যালকুলেট করতে পারবো। তাহলে ইন্ডাস্ট্রির আন্ডারে মুভিস টাইটেল এলো। দেখো এখানে কনসেপ্টটা বোঝো, আমরা কেন ইন্ডাস্ট্রির আন্ডারে মুভিস টাইটেল আনলাম, কারণ আমরা চেয়েছি যে এই জিনিসটা নেস্টেড টাইপের থাকুক, মানে বলিউডের আন্ডারে মুভির নামগুলো থাকুক। এবার তুমি যদি কোনো কারণে চাইতে যে মুভির আন্ডারে ইন্ডাস্ট্রি থাকুক, তাহলে তুমি এইটা করতে, কিন্তু এটার সেভাবে কোনো মানে দাঁড়াচ্ছে না। দেখো, প্রতিটা মুভি তার আন্ডারে একটা ইন্ডাস্ট্রি, এটার তো সেরকম ভাবে কোনো মানে দাঁড়াচ্ছে না। তাই জন্য লজিক্যালি তোমাদের জিনিসগুলো বুঝতে হবে। তাহলে ইন্ডাস্ট্রির আন্ডারে মুভিজ নেমগুলো আমরা নিয়ে এলাম। তাহলে সেইভাবে আমাদের মুভিজ নেমগুলো চলে এলো। এবার আমরা কি করতে চাইছি, এখানে এখানে আমরা বাজেটটাকে নিয়ে আসতে চাইছি। তাহলে আমরা ভ্যালুস কলামে বাজেটটাকে নিয়ে গেলাম। দেখো এবার কি হচ্ছে, এখানে বলছে সাম, যোগ করেছে। এবার ভেবে দেখো দেখি, আমাদের যে ধরো একটা মুভি আমি বলছি, ধরো এখানে থ্রি ইডিয়ট বলে একটা মুভি আছে। থ্রি ইডিয়ট মুভিটা কি আমার ডেটা সেটে দু তিনবার আছে? নেই তো। তাহলে একবারই যদি কিছু থাকে এবং সেটাকে যদি একবার যেটা আছে সেটাকে যদি যোগ করে, তার মানে কি দাঁড়ায়? কিছুই দাঁড়ায় না, যেটা ছিল সেটাই থাকে। তাহলে আমার এখানে সাম করলে কোনো প্রবলেম নেই। নাহলে আমরা অ্যাভারেজও লিখতে পারি। যাই হোক, এটাকে একটা নেম চেঞ্জ করে দিই, যেহেতু এটা সাম নয়। তাহলে এটা বললাম বাজেট, বাজেট এই প্যাকেটে, ঠিক আছে। দিয়ে এটার হচ্ছে গিয়ে নাম্বার ফরম্যাটটাও চেঞ্জ করে নেওয়া দরকার, তাহলে রিপোর্টটা দেখতে আরো নিট অ্যান্ড ক্লিন লাগবে। দুটো ডেসিমেল প্লেস পর্যন্ত রাখবো। তারপরে এখানে আমি রুপিস করে নেব, রুপিস করে নিলাম।
ওকে, ওকে করে দেবো। দেখো বাজেটটা আমার কত নিট অ্যান্ড ক্লিন ভাবে চলে এসেছে। সেম ভাবে আমি রেভিনিউটাও চেঞ্জ করে নেব, সেম ভাবে আমি রেভিনিউটা চেঞ্জ করে নেব। ভ্যালুস ফিল্ড রেভিনিউ, রেভিনিউ আই নাম্বার ফরম্যাটটা চেঞ্জ করে নেব, চেঞ্জ করে কারেন্সি, কারেন্সি করে অ্যাকাউন্টিং ফরম্যাট করেছিলাম বোধহয় আগেরটা, তাহলে এটাকেও অ্যাকাউন্টিং ফরম্যাট করলেও প্রবলেম নেই, অ্যাকাউন্টিং ফরম্যাটই করে দিই। তাহলে নাম্বার ফরম্যাট অ্যাকাউন্টিং দিয়ে এখান থেকে সিম্বলটা আমাকে রুপিস করে নিতে হবে। অ্যাকাউন্টিং ফরম্যাট করলে রিপোর্টটা আরও বেশি ভালো লাগবে দেখতে। যাই হোক, করলাম, দিয়ে ওকে করে দেবো। দেখো রেভিনিউ চলে এলো আমার খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে। এবার আমরা চাইছি কি এখানে আমি প্রফিট দেখব। প্রফিট বলে তো আমাদের এখানে কোনো কলাম ছিল না, তাহলে আমাদের একটা কলাম তৈরি করতে হবে। কি করে করব না, যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, দিয়ে এখানে দেখো উপরে ফিল্ড, ফিল্ডে ক্রিয়েট করব, দিয়ে ক্যালকুলেটেড ফিল্ড আমি একটা ক্রিয়েট করতে চাইছি। ফিল্ডের নাম দেব প্রফিট, প্রফিট আইএনআর, প্রফিট আইএনআর ব্র্যাকেটে লাভ হয়ে গেল। দিয়ে এবার যেভাবে আমরা পাওয়ার কোয়ারিতে শিখেছি, আমরা বাজেট, সরি রেভিনিউ ইনসার্ট ফিল্ড করলাম, মাইনাস এবার বাজেট ইনসার্ট ফিল্ড করলাম, তাহলে দেখো ইকুয়াল টু ফর্মুলা হয়ে গেল ইকুয়াল টু রেভিনিউ ইন লাখ মাইনাস বাজেট ইন লাখ হয়ে গেল। এটা ওকে করে দিলাম। দেখো আমার এখানে একটা প্রফিটের একটা ট্যাব আলাদা করে চলে এসেছে। নামটা আমাকে রিনেম করে নিতে হবে, স্পেলিংও একটা প্রফিটের মিস্টেক আছে, তাহলে হচ্ছে সাম তো নয়, প্রফিট, প্রফিট। দেখো তাহলে কত নিট অ্যান্ড ক্লিন ভাবে আমাদের একটা রিপোর্ট চলে এসেছে, যেখানে বাজেট আছে, রেভিনিউ আছে, প্রফিট আছে। তোমাকে কোনো ফর্মুলা লাগাতে হলো না, কোনো কিচ্ছু করতে হলো না, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে তুমি জিনিসটা রাখলে, দিয়ে এখানে তোমার জিনিসটা তৈরি হয়ে গেল। এবার ধরো এখানে তুমি করতে চাইছো যে যদি ধরো তুমি ইন্ডাস্ট্রিটাকে রোতে না রেখে তুমি যদি ফিল্টারে রাখতে, তাহলে কি হতো দেখো। তাহলে এখানে অল ইন্ডাস্ট্রি সিলেক্ট আছে, তুমি ধরো পার্টিকুলার আমার রিপোর্ট চাই বলিউড ইন্ডাস্ট্রির জন্য, তুমি এখান থেকে যেতে বলিউড ক্লিক করতে, পুরো বলিউড ইন্ডাস্ট্রির রিপোর্ট এখানে চলে আসতো। সেম তুমি যদি ধরো চাইতে আমি হলিউডের দেখতে চাই, তাহলে হলিউড ক্লিক করতে এখানে শুধু হলিউড ইন্ডাস্ট্রির রিপোর্ট চলে আসতো। এবার এটা যেহেতু চাইছি না, আমরা আমরা এটাকে স্লাইসার থেকে ফিল্টার থেকে এখানে নিয়ে এসে আমি আহ, আমার রোতেই রাখবো, এইভাবেই আমি রিপোর্টটা চাইছি। ঠিক আছে, এটা হয়ে গেল। দিয়ে এখানটাতে ধরো তুমি আরো ভালোভাবে যদি এটাকে করতে চাও, মানে রিপোর্ট একটা সুন্দর দেখতে লাগবে, মার্চেন্ট সেন্টার করলে, দিয়ে মুভিজ ফাইন্যান্সিয়াল ইয়ার পারফরমেন্স, পারফরমেন্স রিপোর্ট, মুভিজ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স রিপোর্ট, তুমি এটা রিপোর্ট করলে, দিয়ে এটাকে বোল্ড করে দিলে, আন্ডারলাইন করে দিলে, দিয়ে ধরো একটু ফন্ট সাইজও বাড়িয়ে দিলে, দিয়ে এটাকে একটা ভালো কালার দিয়ে দিলে, ব্লু কালার দিয়ে দিলে। এবার এই জায়গা থেকে ভিউতে গিয়ে তুমি যদি ফর্মুলা বার আর গ্রিড লাইন, গ্রিড লাইনটা যদি তুমি এখান থেকে সরিয়ে দাও, দেখো গ্রিড লাইনটা চলে গেল। তাহলে কত সুন্দরভাবে তোমার একটা রিপোর্ট জেনারেট হয়ে গেল, এটা দেখতে পাচ্ছ তুমি অলরেডি, তোমার কত সুন্দর একটা রিপোর্ট দেখতে লাগছে। এবার এখান থেকে তোমার যদি মনে হয় তুমি এই জিনিসটা প্রিন্ট আউট নিতে পারো, তাহলে এটাই তোমার একটা প্রিন্ট আউট নেওয়ার মতো রিপোর্ট তৈরি হয়ে যাবে। এবার তুমি যদি চাও যে এটা তোমার রিপোর্ট জেনারেট হয়ে গেল, এবার এইটা দিয়ে তুমি তোমার ম্যানেজারকে যদি রিপোর্ট হিসাবে প্রেজেন্ট করতে চাও করতে পারো। এবার আমি এখানে তোমাদের একটু শর্টিং এর ব্যাপারটা দেখিয়ে দিতে চাই। ধরো তুমি চাইছো যে আমার যে ইন্ডাস্ট্রিটা সবচেয়ে বেশি টাকা প্রফিট দিয়েছে সে যেন সবার ওপরে থাকে, তাহলে তোমাকে মনে রাখতে হবে সব সময় তোমার কারসারটা কোন জায়গায় আছে। আমি কারসারটা একটা ইন্ডাস্ট্রির উপর নিয়ে গেলাম, বলিউডের উপর নিয়ে গেলাম,
দিয়ে আমি এখানে শর্টিংয়ে গেলাম, মোর শর্টিং অপশানে গেলাম, দিয়ে ডিসেন্ডিং করলাম কি হিসেবে, না প্রফিট। ডিসেন্ডিং মানে কি, বড় থেকে ছোট, তাহলে সবার উপরে বেশিটা থাকবে, তারপরে হচ্ছে গিয়ে নিচের দিকে কমটা থাকবে। ওকে করে দিলাম। দেখো তাহলে কি হলো, হলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি টাকা প্রফিট, সে সবার উপরে থাকলো, তারপর বলিউড, তারপর টলিউড, এইভাবে সাজিয়ে গেল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, হলিউডের মধ্যে কিন্তু প্রফিট ওরা কোনোভাবেই শর্ট করেনি, মানে সাজায়নি। এখানে 310 কিন্তু এদের ওপরে আছে, থাকার তো কথা নয়। তাহলে কি হয়েছে, তোমার কারসারটা ছিল ইন্ডাস্ট্রির ওপরে, তাই জন্য ও শুধু 3টে ইন্ডাস্ট্রি বড় থেকে ছোট প্রফিটে সাজিয়েছে। এবার তুমি যদি চাও ইন্ডাস্ট্রির মধ্যের জিনিসগুলো শর্ট হোক, তাহলে তোমাকে ইন্ডাস্ট্রির মধ্যে যে কোনো একটা মুভিতে তুমি কারসারটা রাখবে, দিয়ে আবার সেম ভাবে তুমি যাবে শর্টিং অপশানে, সেম ভাবে, এক সেকেন্ড, সেম ভাবে তুমি যাবে শর্টিং অপশানে, মোর অপশনস, ডিসেন্ডিং, দিয়ে এখানে তুমি যাবে প্রফিট, দিয়ে তুমি ওকে করবে। তাহলে দেখো এবার এর মধ্যেকার গুলো শর্ট হয়ে গেছে, সেম সবগুলোতেই কিন্তু শর্ট হয়ে গেছে। তা একটা ইন্ডাস্ট্রিতে করলে মানে একটা ইন্ডাস্ট্রিতে হয়েছে তা কিন্তু নয়, সবগুলো ইন্ডাস্ট্রিতেই জিনিসটা শর্ট হয়ে গেছে। এবার আরো আরো কিছু ফরম্যাটিং এর জিনিস তোমাদের দেখাই। ধরো তুমি চাইছো যে আমার আহ, এই জিনিসটা তুমি পুরোটাই ধরো রাখতে চাইছো না, তুমি ডিলিট করতে চাইছো, তাহলে তুমি ক্লিয়ার করে দিলে ক্লিয়ার অল, পুরো জিনিসটাই ক্লিয়ার হয়ে যাবে। তারপর তুমি যদি সিলেক্ট করতে চাও, তাহলে এন্টায়ার পিভট টেবিল এরকম ভাবে সিলেক্ট করে তুমি যদি ডিলিট মেরে দাও, তাহলে তোমার পুরো মানে টেবিলটা ডিলিট হয়ে যাবে। মুভ পিভট টেবিল মানে তুমি যদি ধরো এই সিট থেকে অন্য কোনো সিটে নিয়ে যেতে চাও, তাহলে তুমি এক্সিস্টিং ওয়ার্কশিট বা নিউ ওয়ার্কশিট বলে দিয়ে দেবে, দিলে ওটা মুভ হয়ে যাবে। এইভাবে তুমি মুভ করতে পারো। ধরো এটা A3-তে আছে এখন আমার পিভট টেবিলটা, আমি যদি ধরো A4-এ নিয়ে যেতে চাই, ওকে করে দেবো, A4 দিয়ে আমি, ও একটা যেহেতু পুরোটা সিলেক্ট করা আছে না, তাই জন্য নিচ্ছে না, কিন্তু এইভাবে তোমরা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করা পসিবল। আরো একটা জিনিস আমি দেখাতে চাইছিলাম, সেটা হচ্ছে গিয়ে ডিজাইন কি করে পিভট টেবিলে চেঞ্জ করতে হয়, সেটা তোমরা এই যে পিভট টেবিল অ্যানালাইজার, তার পাশে হচ্ছে ডিজাইন, ডিজাইন ট্যাবে এসে তুমি এখানে বিভিন্ন ধরনের টেবিল চুজ করতে পারো, যে কি ধরনের টেবিল তোমার চাই, সেটা ডিজাইন চেঞ্জ করতে পারো। এখানে লুক অ্যান্ড প্রেফারেন্সের ডিজাইনটার কথা বলছি, সেটা তোমরা চেঞ্জ করতে পারো। তার সঙ্গে আরো কিছু অপশন আছে, দেখো এই যে এইটা হচ্ছে গিয়ে সাব টোটাল, মানে একটা ইন্ডাস্ট্রির টোটাল করে এখানে দেওয়া আছে। তোমার যদি ধরো মনে হয় আমার সাব টোটালটা এখানে না শো করিয়ে তুমি নিচে শো করো, তাহলে শো অল সাব টোটাল অ্যাট বটম, তাহলে দেখো একদম নিচে ও সাব টোটালটা শো করছে, ওপরে কিন্তু আর কিচ্ছু করছে না। আর যদি যেটা আমাদের আগে ছিল যে টপে, তাহলে এটা ছিল টপে, ঠিক আছে। এবার তুমি যদি চাও যে আমার সাব টোটাল দরকারই নেই, তাহলে তুমি এখান থেকে ডু নট শো সাব টোটাল করে দেবে, তাহলে আর কোনো সাব টোটালই থাকবে না। সেম তুমি নিচে দেখতে পাবে একটা গ্র্যান্ড টোটাল আছে, গ্র্যান্ড টোটাল যদি তুমি অফ করতে চাও, অনেক সময় কলামেও টোটাল আসে, সেই জিনিসটার জন্য বলেছে অফ ফর রো অ্যান্ড কলাম, অফ করে দিলে সাব টোটাল চলে গেল, নেই দেখো নিচে। আবার তুমি যদি আনাতে চাও, তাহলে তোমাকে এখান থেকে অন করে দিতে হবে, তাহলে সাব টোটালটা চলে আসবে। সঙ্গে তুমি শুধু রোর রাখতে পারো, যে এই সাইডের টোটালগুলো থাকবে, তাহলে তুমি অনলি রো করলে, এই সাইডের টোটালগুলো থাকবে, তাহলে অনলি কলাম করবে, এইভাবে জিনিসগুলো হতে পারে। তাহলে এই অপশনটাও তোমাদের ডিজাইনের ক্ষেত্রে মাথায় রাখা দরকার। তুমি এখান থেকে ইনসার্ট স্লাইসার করতে পারো, বা কোনো সময় তোমার ধরো মনে হচ্ছে যে কোনো জিনিস আমার আসেনি ঠিকঠাক, তাহলে তুমি এখান থেকে রিফ্রেশ করলে জিনিসটা ঠিকঠাক ভাবে চলে আসবে। তারপরে তোমরা বাদবাকি অপশনগুলো এখানে এক্সপ্লোর করে দেখতে পারো। এইভাবেই আমরা মূলত কাজ করে থাকি। আজকের ভিডিওতে এই রিপোর্ট জেনারেট পর্যন্তই থাক, পরের ভিডিওতে আমরা আরেক ধরনের রিপোর্ট জেনারেশন নিয়ে কথা বলবো। তার সঙ্গে আরো পিভট টেবিলের কিছু ডিটেলস ভিডিও আমাদের আসবে, নেক্সট একটা দুটো তিনটে ভিডিও আমাদের পিভট টেবিল নিয়েই আসবে। তাই জন্য তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, যাতে তোমরা অপশনগুলো যখন আসবে তখনই তোমরা দেখতে পেতে পারো। ভালো থেকো সকলে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।